আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? প্রতিদিনের ন্যায়ের মতো অবশ্যই আজকেও ভালো আছেন, ভালো থাকেন এই কামনা করি। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আরেকটা নতুন ব্লগে স্বাগতম। বিডি নিম্নার পাশে থাকবেন, দেখতে থাকবেন। আজকে আবার নতুন ভাবে সবুজ আর নিত্য নতুন ফুল দিয়ে শুরু করলাম। ফুল দেখানোর কোনো কিছু নাই, তারপরেও মানে এই জিনিসগুলো খুব ভালো লাগে। ফুল এমন কেউ নাই যে ফুল ভালো লাগে না। আর এই ফুলগুলো আপনার আপুর অনেক পছন্দ। আর এটা এলো এইটা কি ফুল আমার মনে আসতেছে না। এটা খুব সুন্দর ফুল ফুটে এটাতে। তারপর আবার এই পাশে কিছু কচু গাছ লাগিয়েছি, কচু খেয়েছি, আরো কিছু আছে। আর এটা তো জানেনই। আর এই দেখুন নতুন করে বাগান বিলাস হচ্ছে মেহেদি গাছের সাথে। এটা আরেকটা সুন্দর ফুল। এটা আমার নিজের হাতে কলম করা বাগান বিলাস। ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ফুল এসে পড়বে। আর নয়নতারা জানেন। আর এইটা হলো আপনার থাই পাতা। নতুন ভাবে আবার পাতা আসতেছে বাগান বিলাস। এটা আমার মেয়ে তার মাকে উপহার দিয়েছে। তাহলে পাশে থাকুন, দেখতে প্রখর রোদ সকালেই, মানে এত রৌদ্র হয়ে উঠেছে যে বলার মতো না। তাহলে পাশে থাকুন, দেখতে থাকুন। আর একটা অনুরোধ রইল, লাইক দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে বলবেন, যে ভালো লাগতেছে বা না খারাপ লাগতেছে। আমরা চেষ্টা করবো ভালোভাবে দেওয়ার জন্য। আর এটা আমার মেহেদি গাছ। তাহলে দেখতে থাকুন। কাপড় রোদ্রে দিয়ে দিলাম। কি করব এখন, রোদ্রের মধ্যে কাপড় দিতে হবে। 5 মিনিটে কাপড় শুকিয়ে যাবে ভিউয়ার্স। তাই ভিডিও দেখতে থাকেন। আমি কাপড় রোদ্রে ক্লিপ লাগাই। ভিউয়ার্স, করলা দেখুন লবণ দিয়ে কুচলিয়ে নিচ্ছি। কারণ করলা এখন গরমের সময় করলা খাওয়াই ভালো, তাই না? এখন আমি করলাকে ভালো মতো করে লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ কাটা আছে ভিউয়ার্স, আলু, টমেটো, কাঁচামরিচ, রসুন আর আলু। আর আমি রুই মাছ রান্না করবো টমেটো দিয়ে, আলু দিয়ে। আর করলা ভাজি দিয়ে, করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। আর রুটি ডাল করবো। এই আজকে খাবার দাবার। কারণ যতই গরম পড়ুক, রান্নাবান্না তো করতেই হবে। রান্নাবান্না আমি করি কিংবা মেয়ে করে, রান্নাবান্না ছাড়া তো হবে না। পেটে ক্ষুধা সবারই লাগে, তাই না? কি বলেন ভিউয়ার্স? কিন্তু অসুস্থ থাকলেও রান্নাবান্না করতে হবে, আবার গরম থাকলেও রান্নাবান্না করতে হবে। যেই গরম থাক, সাথে ফ্যান লাগিয়ে নিয়েছি, ছোট ফ্যানটা সামনে রেখেছি, তারপরেও কুলায় না, অনেক গরম। ঠান্ডা বাতাস আসুক, যেই আসুক, গরমের সময় রান্নাবান্না করতে হয়। কে কী রান্না করছেন কমেন্ট করে জানাবেন। আর কার কেমন জায়গা গরম আছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে গরম বেশি অবশ্যই কমেন্ট করবেন। আমি ফেসবুকে দেখলাম দিনাজপুরে বলে কাঁথা খাই দিয়ে ঘুমায়। এটা তো অসম্ভব। দিনাজপুরে কাঁথা খাই দিয়ে ঘুমায়, তার মানে ওখানে মনে বৃষ্টি হচ্ছে। আবার গরম বেশি আমাদের এখানে রাজশাহী এগুলো জায়গা গরম বেশি। আর সিলেটে বৃষ্টি হচ্ছে খবর পাইলাম। সবাই পানি বেশি করে খাবেন, পানি ছাড়া হবে না। ডাল বসিয়ে দিয়েছি, রান্নাবান্নার কী করবো দেখালাম। এখন আমি রান্নাবান্না করে নিব ভিউয়ার্স, পাশে থেকে ভিডিও দেখুন। আর আমি এই ভিডিওর পাশাপাশি কিন্তু ডিমনা হোমস্টের ফুড ব্লগের মধ্যে রান্না দিই। ওইটা আমি সপ্তাহে 2 দিন দিতাম, এখন আমি একটা দিব। এই রান্নাটাও দেখতে পাবেন আপনারা। চোখ রাখলে, আপনারা সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই দেখতে পাবেন। আমি মঙ্গলবার কিংবা বুধবারে আমি সপ্তাহে একটা রান্না ছাড়বো ভিউয়ার্স, আপনারা দেখে নেবেন। আর বিভিন্ন ব্লগ থেকেও দেখবেন আমি কি কি করি। রান্না তো দেখাই না, টুকটাক সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করি। ভালো থাকবেন, দেখতে থাকেন ভিউয়ার্স। ভিউয়ার্স দেখুন, বাইরে এত তাপ কমার কোনো নামই নেই। গরম যেন শেষই হতে চায় না, এত গরম। বৈশাখে ঝড়ও এবার হয়নি, সবাই বৃষ্টির আশা আছে। দেখুন আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কি। এটা হচ্ছে গিয়ে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে মা রান্না করেছে গরমের এগুলাই ভালো। আর এটা হচ্ছে গিয়ে রুই মাছ দিয়ে আলু টমেটো দিয়ে পাতলা একটা
ডালটা দেয়, এটা হচ্ছে আর ভর্তি ডাল। ভর্তি দিয়ে ডাল আর পাতলা ঝোল ওই ডাল রান্না হচ্ছে। ডাল রান্না হচ্ছে, সাপের ডাল। জলপুর ডাল না বেশি রান্না করলে কালো হয়ে যায়, এই জন্য শুধু এইটুকু main কথা অল্প করে রান্না করলাম, বাগার দিয়ে এই যে 2 বেলা খাই। গাছগুলো একদম শুকিয়ে গেছে। তো ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিও দিয়ে ব্লগটা শেষ করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।